আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 4 জুন রোজ বুধবার আমরা চলে আসছি সেই সিদ্ধুলি ধারাবাড়িসা গুরুদাসপুর নাটোর এই মিষ্টি কুমড়ার বাজারে চলে আসছে। আপনারা জানেন তরমুজ একেবারে নাই হয়ে গেছে, খুব কমে গেছে। এখন বাজারে যেই উন্মাদনা ছিল ওইটা আর নাই, অর্থাৎ অনেকটাই কমে গেছে। এখন শুধুমাত্র মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি বা অন্যান্য সবজিও কমে গেছে। তো চলুন যাওয়া যাক, আজকে আমরা মিষ্টি কুমড়ার কী অবস্থা সেটা জানাবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটি অনুরোধ থাকলো। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই? কি অবস্থা কাঁচা বাজারে? একবারে মানুষ নাই তো। আজ কত করে বিক্রি করতেন পুঁই শাক? 10 টাকা। মরিচ 60 টাকা কেজি না? বৃষ্টি বাড়লেই তো মরিচের দাম বাড়ে। আর এই কচু কত করে বিক্রি করতেন? কচু লাল 20 টাকা আটি হলেও তো একবার জলের দামে দাম 20 টাকা কেজি না? খরচ কেমন হয় এক বিঘা পটলে? খরচ তো মেলাই হবে, মেলা। আমরা কি জাতে পটল? এটা জাংলা নাকি? ও এটা কি জাল? হ্যাঁ, কত করে বিক্রি করছেন? 20 টাকা কমন দাম। কি ইয়ে সাজনে নিয়ে যাচ্ছেন? ও সরি। ও আর এই ডাটার কি অবস্থা? খুব খারাপ বাবু। মানুষের পকেট টাকা নাই নাকি রে বা? মাসের টাকা নাই, রসুনের টাকা তো লইবি লুয়ালিয়া তার বাজার সস্তা দেখি এই দোকান আলুর দাম কমের জন্য তরকারিটা। আপনাদের এলাকায় কি কি অবস্থা? কোরবানি কেমন হচ্ছে মনে হচ্ছে? কোরবানি আল্লাহ দিলে ছোট ছোট কোরবানি হচ্ছে, হচ্ছে না? দেখ বড় হচ্ছে না, বড় ছোট হচ্ছে তো। দেখ দেখ এখানে মাছও বিক্রি হচ্ছে, বড় বড় মাছও। 220 টাকা কেজি না? 220 টাকা কেজি। তো প্রিয় দর্শক, আমরা যেই কাজ আসছি সেটা দিয়ে কাজ করি। চলুন যাওয়া যাক। এই মিষ্টি কুমড়ার কি অবস্থা। তরমুজ একেবারেই ফুরাই গেছে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এক কথা বলতে হবে, সিদ্ধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টা খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। লেখাপড়ার দিকে 100% অনেকটাই পজিটিভ। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? বিক্রি করতে আসছেন। কত করে মন বিক্রি করলেন আজকে? এই 360 টাকা মন। 360 টাকা। এটাই কি সর্বোচ্চ না আরো আছে? সর্বোচ্চ আমি 90 টাকা 80 টাকা দেখছি। মানে 380 টাকা 90 টাকা দেখছেন? আমদানি তো হিউজ পরিমাণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব প্রচুর আমদানি। তরমুজ একবারেই শেষ। তরমুজ নাই, তরমুজ শেষ। আর এখন তো হলুদ তরমুজ আছে না ভাই? দেখ কি দামে যাচ্ছে ওগুলা? তাই না? একবারে পিওর হলুদ ভাই। পিওর হলুদ না? হ্যাঁ। আজকে কত করে দাম বললো ভাই? 300 পিস 1000 টাকা বলতেছে। 300 পিস 1000? তার সাথে কোন যদি কোরবানির জন্য তুমি নিয়ে যাও, দান করে দিলাম। দানই করে দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচাকেনার কি অবস্থা ভাই? বেচাকেনার অবস্থা খুবই ভালো ভাই। মিষ্টি কুমড়ার দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে? কোনটা বর্তমানে এখন 300 থেকে শুরু করে 400 টাকা মন যাচ্ছে। 400 টাকা মন পর্যন্ত যাচ্ছে। তা আবার খাজনা টাজনা তার কিচ্ছু নাই এখন? কোনো হাটের খাজনা টাজনা নাই, শুধু লেবার খরচা। শুধু লেবার বস্তা প্রতি 40 টাকা লেবার খরচ। এইটাই এই স্যার, আমার কিছু নাই, আর কোনো খরচা নাই। বা অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি লোড হয়ে গেল, হওয়ার পরে হয়তো কেউ রাস্তায় বললো যে গাড়ি লোড করছো টাকা দাও, এই ধরনের কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই। বর্তমানে গুরুদাসপুর থানা 5 নং ধারাবাসী ইউনিয়ন সিদ্ধুলি বাজারে আসলে ইনশাআল্লাহ সবাই খুব ভালো সস্তা দামে মিষ্টি কুমড়া ক্রয় করে নিয়ে যেতে পারে। এবং যে খাজনা যে খরচ হইতো ওইটা দিয়ে একটা কস্টিং খরচ হয়ে যাবে। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সিদ্ধুলি ধারাবাড়িতে আসুন, মিষ্টি কুমড়া আসুন। আচ্ছা, কেমন আছেন তাহলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে বাজার কতদিন থাকবে? বাজার এখনো মোটামুটি 1 মাস। এখন 1 মাস থাকবেন? মানে 1 মাস চলবে? 3 মাস এখন মানে 1 মাস থাকবে, মানে বাজারে থাকবে। বৃষ্টির সময় বাজারে বিক্রি হবে আর 1 মাস না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সর্বলো কোয়ালিটি কত যাচ্ছে আজ মিষ্টি কুমড়া? বড় হতে বলে 400 টাকা হাই, সর্বনিম্ন আসেন নিচে আছে 150 টাকা মনো আছে। 150 টাকা মনো খারাপ মাল 150 টাকা আছে। 150 200 250। আর যেটা 400 টাকাটা কেজি কত? ওটা 400 টাকা সাইজের গোনারলগা দাম বেশি। এগুলা হচ্ছে 400 টাকা মন। এগুলা 400 টাকা মন, 10 টাকা কেজি। বুঝতে পার, 10 টাকা কেজি পাইকারি, 10 টাকা কেজি। বুঝতে পারছি। দর্শক, এত সুন্দর আমরা কিনতেছি
আমরা আবার বেশি একটু বেশি। হ্যাঁ অবশ্যই দেখ বেচা কেনাই তো করাই লাগবে, এটাই বাস্তবতা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। তারপরে প্রিয় দর্শক, আমি সমস্ত বাজারটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ ভাই, সিরাজগঞ্জের লোকই, তাই না? আমরা ব্যক্তি সিরাজগঞ্জ, ও সিরাজগঞ্জ আর উল্লাপাড়া, সিরাজগঞ্জ আর উল্লাপাড়া ব্যক্তি আমরা অধিকাংশ এখান থেকে আসে। আপনাদের ওদিকে ভালো বেচা কেনা হয় দেখি। আমরা ভাই এখানে বছরে মনে হয় 6 মাস আমরা হেনি থাকি। এখানে থাকে হ্যাঁ, লিচুর 6 সময় তো দেখি আপনাদের হ্যাঁ। লিচুর বাগান ঢুকলেই উল্লাপাড়া সিরাজগঞ্জ, লিচু- উল্লাপাড়া সিরাজগঞ্জ। লিচু তাবাদা আপনার অলগা খিরা। আচ্ছা ভাই, আমরা আছি। ইয়া বল। টিভি তো দেখতে পাই না ভাই টেলিভিশন বড়, অনলাইন টেলিভিশন হল তাছাড়া দেখা যাবে না ভাই, তাই না? মোবাইলে লেখা লাগবি শিদুলি ধারাবাড়িসা। হ্যাঁ হ্যাঁ, দাম হচ্ছে না কে? উপরে মানুষ খাচ্ছে না, বাংলা দিবেন। শোনে, খাওয়া শুরু হয়ে গেলেই না দাম বাড়বে। আর এখন এটা কাহিনী আছে, কোনো পণ্যেরই এবার এখন কোনো তরকারির দাম বেশি নাই, বুঝতে পারছেন? যার জন্য এটা এখন লো কোয়ালিটি হয়ে গেছে। আমরা তো টিভি দেখি ভাই। কত দাম বলছে তাই বলেন? আজ একবার কম, একবার 300 টাকা মন। 300 টাকা মন পানির দামে বিক্রি হচ্ছে, একবার ফেলা দেওয়া, বুঝলে না? একবার লস হয়। আবাদ করে আসসালামু আলাইকুম। কত মন কিনলেন? 180 বস্তা 180 বস্তা। এটা কোথায় যাবে আজকে? গাইবান্ধা। গাইবান্ধা চলে যাবে। গাইবান্ধা থেকে আসছেন? না, আমরা আসছি লালপুর থেকে। লালপুর থেকে। তো এখানে বিজনেস করে কতটা সন্তুষ্ট আছেন বর্তমান সময়? বর্তমান বাজার চারিদিকে খারাপ, চারিদিকেই খারাপ। এই জন্য- অন্যান্য তরকারির দাম কম হওয়ার কারণে এটার প্রভাবটা পড়তেছে। এটাই না যে ঠাকুরগাঁর বাজার কম তো, ও, এই জন্য আর এই মালটা সব জায়গায় চলে না। ও, কোন মালটা চলে যে দাম বড়? না, ওই যে ব্যাংকক 1 যেটা ঠাকুরগাঁ আছে, হ্যাঁ, হ্যাঁ। চ্যাপটা গোল না, চ্যাপটা যেটা 5 কেজি 6 কেজি 7 কেজি, হ্যাঁ, হ্যাঁ। ওটা মিষ্টি তো, সারা বাংলাদেশে ওটি ও, চলে। তাহলে ওটার নামটা কি বললেন? ব্যাংকক 1। ব্যাংকক 1 না? ওটার ফলন কেমন হয়? মানে ফলনও ভালো, ভালো হয় না? ওই যে ওরা তো বিনা পয়সায় খরচে হয়ে যায়। আলু তোলার পরে ওইটা আলুর জমির ভিতরে গাড়ি দেয়, জি, ওই অটোমেটিক অটোমেটিক হয়, লাউ না, কোনো খরচ হয় না। না। এই মিষ্টি কুমড়াই হচ্ছে এরাজানদারা রসুনের মধ্যে হ্যাঁ, বিনা হ্যাঁ, পয়সায় করে, ওরা আলুর মধ্যে তাই করে। না? বাহ, খুব সুন্দর একটা ইনফরমেশন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মিষ্টি কুমড়া সম্পর্কে যতটা সম্ভব আলোচনা করলাম। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মাশাআল্লাহ। তো যদি কারো প্রয়োজন হয় ভাই শিদিলি বাজার আসতে পারেন, হিসাব করে দেখবেন, যে আশা করি আপনার প্রফিট হবে, আশা করা যায় ইনশাল্লাহ। কারণ এখানে খাজনা নাই, কিচ্ছু নাই, এই জন্য বললাম। তো যাই হোক প্রিয় দর্শক, যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।